নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 9 জুলাই 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো আজ দেশব্যাপী ধর্মঘট। এখানে বলা হচ্ছে আগামীকাল দেশব্যাপী সাধারণ ধর্মঘট। 10টি ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চার সহ বিভিন্ন সংগঠনের ডাকা এই সাধারণ ধর্মঘটকে সর্বাত্মক সফল করতে গোটা দেশের সঙ্গে গত 1 মাস ধরে রাজ্যেও চলছে ব্যাপক প্রচার। শ্রমিক, কৃষক, কর্মচারী সহ বিভিন্ন অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে এই ধর্মঘটের প্রচারে উল্লেখযোগ্য সাড়া মিলেছে বলেও দাবি ধর্মঘট আহ্বানকারী ও সমর্থকদের। সোমবার ধর্মঘটের সমর্থনে রাজধানী আগরতলাতে মিছিল সংগঠিত হয়। মিছিলের একেবারে সামনের সারিতে ছিলেন সিপিআইএম পুলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বাম নেতৃত্ব। ধর্মঘটের সমর্থনে মিছিল শেষে সভাও আয়োজিত হয়। কার্চি উৎসবে যাতায়াতকারী গাড়ি এবং সেখানকার দোকানপাট ধর্মঘটের আওতার বাইরে থাকবে বলেও জানিয়ে দেন ধর্মঘটের আহ্বানকারী ও সমর্থকরা। এদিকে বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে পূর্ণ সমর্থন জানিয়েছে সিপিএম। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই ধর্মঘট সফল করার জন্য সকল অংশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে একটি বার্তা দিয়েছেন। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন 17 দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়। সিপিএমের এই পুলিট ব্যুরোর সদস্য দাবি করেন দেশের শ্রমিক, কৃষকরা ধর্মঘটে সামিল হবে। তিনি রাজ্যবাসীর কাছে আহ্বান জানান ধর্মঘট সফল করার জন্যে। সেই সঙ্গে সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন, দেশের কৃষি ও শিল্পকে ধ্বংস করতে মোদী সরকার সংবিধানের উপর হামলা চালাচ্ছে। তাই ধর্মঘটের সমর্থনে জনসাধারণকে এগিয়ে আসতে আহ্বান জানান বিরোধী দলনেতা। প্রসঙ্গত, বামপন্থীরা এই ধর্মঘট সফল করার জন্যে নানা প্রতিকূলতার মধ্যেও প্রচার চালিয়েছে। জনস্বার্থ সম্বলিত 17 দফা দাবিকে সামনে রেখে এই ধর্মঘট কতটা সফল হয় এখন সেটাই দেখার। উল্লেখযোগ্য, সিপিএমের পাশাপাশি কংগ্রেসও এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় এই দুই দলের বিভিন্ন গণসংগঠনগুলি ধর্মঘটের সমর্থনে গত বেশ কিছুদিন ধরে প্রচার চালিয়েছে। যেহেতু শাসক দল বিজেপি সরাসরি বন্ধের বিরোধিতা করেছে, তাই শ্রমজীবী অংশের মানুষ ধর্মঘটকে কতটা সমর্থন জানাবেন সেটাই দেখার। এদিকে রাজ্য সরকার মঙ্গলবার এক নির্দেশিকায় বুধবার এই রাজ্যের অফিস, আদালত, স্কুল, কলেজ সব খোলা থাকবে বলে জানিয়েছে। বিভিন্ন দপ্তরের অধিকর্তাদের দুপুর 12টার মধ্যে অফিস কর্মীদের হাজিরার খাতা সচিবালয়ের সাধারণ প্রশাসনে পাঠানোর নির্দেশ দিয়েছে। ব্যাপক প্রস্তুতি নিয়েছে আরক্ষা প্রশাসনও। শান্তিভঙ্গের আশঙ্কায় বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।